প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ব্যতিক্রম একটি দৃশ্য এবং ব্যতিক্রম একটি গ্রাম। এই গ্রামে প্রায় 1 থেকে 150 বাড়ি রয়েছে। প্রত্যেকটি বাড়িতে গেলে দেখতে পাবেন এরকম দৃশ্য। মাসে ব্যবসা করে তখন আমরা রেস্টে নেই, 6 মাস রেস্টে থাকি আর 6 মাস আমরা এই কর্মটা করি, জালের ব্যবসা করি। মেয়েরাও করে, ছেলেরাও করে, সবাই করে। আপনি কতদিন ধরে করতেছেন? আমি করতেছি, এটা আমার বিয়ে হবার তো আজকে 10-12 বছর হচ্ছে, তখন থেকে আমরা এই ব্যবসা করি। চালের দাম এখন ওরা তো পুরুষ মানুষ বিক্রি করে, আমরা বলতে পারবো না। আপনাদের কিনা কত করে তাও জানেন? কিনা আমরা ফেটি কিনে নিয়ে আসি 500 টাকা 600 টাকা এরকম ফেটি কিনে নিয়ে আসি। আর বাজারে বিক্রি করার সময় কে বিক্রি করে? বাজার বিক্রি করার সময় ওরাই বিক্রি করে, যারা কিনে নিয়ে আসে, আমার স্বামীরা। 400-500 টাকা এটা দিয়ে আমাদের সংসার চলে। এই বাড়ির মহিলাগুলো এভাবে জাল তৈরি করেন এবং বাড়ির পুরুষগুলো বাজারে গিয়ে এই জালগুলো বিক্রি করেন। এইভাবে তাদের চলে সংসার জীবন এবং জীবিকা নির্ভর করে। বছরে 6 মাস কিন্তু এইভাবে তারা জাল তৈরি করার কার্যক্রম চালায়। আর আরেকটা বিষয় যদি আমি বলে রাখি দর্শক, এই গ্রামটি সব থেকে গরিব একটি গ্রাম, হতদরিদ্র গরিব গ্রাম। আমি এই ওয়ার্ডের মেম্বারের সঙ্গে কথা বলে যতটুকু আমি জানতে পারছি, আমি বর্তমান যে গ্রামটি দেখানোর চেষ্টা করছি, এই গ্রামটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জয়পুর ইউনিয়নের মাসুয়াপাড়া গ্রাম। প্রত্যেকটি বাড়ির মহিলা মানুষ এইভাবে জাল তৈরি করার দৃশ্য দেখতে পাবেন আপনারা গ্রামে আসলে। তো এখন চলছে জাল তৈরি করার কার্যক্রম। আর বিশেষ করে এদের যে মণ্ডপ মেলা এখানে একটি লাগে আফতাবগঞ্জ, এই মণ্ডপ মেলাকে কেন্দ্র করে কিন্তু তারা ব্যাপক হারে জাল তৈরি করার কার্যক্রমগুলি চালায়। এই মণ্ডপ মেলায় তারা জাল বিক্রি করে তাদের সংসার এবং জীবিকা এবং বাচ্চা কাচ্চা যে লেখাপড়া করেন তাদের কিন্তু এখান থেকে একটা ইনকাম আসে। কিন্তু বছরে 6 মাস এই ধরনের জাল তৈরি করার কার্যক্রমগুলি চলে। তবে এখানে আমি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তারা কিভাবে বসবাস করছেন এবং কিভাবে এই জাল তৈরি করতেছেন এবং কিভাবে তারা শিখলো। আর প্রত্যেকটি বাড়ির মহিলা মানুষই কিন্তু এইভাবে জাল তৈরি করে, আমি এসে এখানে দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ধৈর্য সহ দেখুন ভিডিওটি। কিনে এনে জাল বানাই, নিচে গাঁথি যাইতে এখন বিক্রি করি মণ্ডপ মেলায়। ওই জায়গা থেকে যা ইনকাম হয় আমরা সহপরিবার মিলে খাই। আচ্ছা, তো এটা কতদিন যাবত হয় এটা করতেছেন? এই একটা জাল মনে করেন তাও 3-4 দিন লাগে সাজাইতে। ওই আগুন মাস করে নিয়ে আসি, নিয়ে মানে 3-4 মাস 6 মাসের মতো এরকম ব্যবসা করি। তারপর আর হয় না, মানে বৃষ্টি যতদিন আছে ততদিন এই ব্যবসা আছে, আর বৃষ্টি না হলে আমাদের এই ব্যবসা হয় না। গাতি একটা করে জাল গোনাইতে 3-4 দিন লাগে, এই 200-250 টাকা পাই। এটা আমাদের সংসারের কাজ লাগে। বেশি দিন না, 2-1 বছর ধরে শিখি মানুষের জাল নিয়ে এসে কাজ করি। 2-3 দিন লাগে জাল সাজাতে, 200-300 টাকা পাই। করলে আমরা আমাদের কাজ করি, বাচ্চাদের আমাদের নিজেদের পোশাক আশাক কিনি, এটাই, আর কিছু না। জয়পুর ইউনিয়নের মধ্যে এই পাড়াটায় অসহায় এবং হতদরিদ্র। এরা সবাই এক শ্রেণীর লোক, এইখানে কারো জমা জমি নাই। এরা কোনো রকম 5 থেকে 7 শতক জমি কিনে নিয়ে তারা ওই জমিতে বসবাস করে, তাছাড়া কোনো আবাদি জমি এদের নাই। আমার ওয়ার্ডের আলদাতপুর মাসুয়াপাড়া, এইখানে মোটামুটি প্রায় 150 ঘর লোক বসত করে এবং মোটামুটি 500 ভোটার। এরা প্রতি বাড়িতে জাল তৈরি করে এবং জালের ব্যবসা করে। তো কিছু কিছু লোক নিজস্বভাবে ব্যবসা করে, আবার কিছু কিছু লোক হয়তো জাল তৈরি করে দেয়, দিয়ে হয়তো জাল প্রতি 150-200 টাকা এনারা পায়, এটা দিয়ে এদের সংসার চালায়। আর কেউ স্পেশালভাবে সুতে কিনে নিয়ে আসি জাল তৈরি করে, এইভাবেই তাদের সংসার চালায় বা করে। সরকার যদি এই ব্যাপারে কিছু উদ্যোগ নেয় বা সহায়তা করে আমার এই ওয়ার্ডটার মধ্যে, তাহলে এরা অনেক সুবিধাবাদী বা স্বাবলম্বী হইতে পারে, এটা আমি আশা করি।